হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা জানবো অ্যারে ডেটা স্ট্রাকচার সম্বন্ধে। অ্যারে ডেটা স্ট্রাকচার আমাদের ডেটা স্ট্রাকচারের মধ্যে একটা ইম্পর্টেন্ট ডেটা স্ট্রাকচার। তো প্রথমে আমরা জানবো হোয়াট ডু উই নিড অ্যারে। অ্যারে অ্যাকচুয়ালি আমাদের কেন প্রয়োজন হয়ে থাকে, হোয়াট ইজ অ্যারে। তারপরে আমরা জানবো অ্যারে কি, টাইপস অফ অ্যারে, অ্যারে কত ধরনের হয়। তো কম্পিউটারে আমরা ডেটা যখন স্টোর করে রাখি, আমাদের মেমোরিতে যখন স্টোর হয়, তখন ডেটা স্ট্রাকচারগুলো অ্যারে ডেটা স্ট্রাকচারের মাধ্যম দিয়ে আমরা স্টোর যদি করি, সেক্ষেত্রে আমাদের এইভাবে ডেটা স্ট্রাকচার স্টোর হয়ে থাকে। যেমন আমরা যদি কোনো স্টুডেন্ট ইনফরমেশান রাখি, এখানে আমাদের 5টা স্টুডেন্ট আছে এবং প্রত্যেকটা স্টুডেন্টের একটা করে স্কোর দেওয়া হয়েছে, স্টুডেন্ট 1 থেকে 5 এবং স্কোর 1 to 5। তো এটাকে যদি আমরা কম্পিউটারে স্টোর করে রাখি, তাহলে আমাদেরকে বিভিন্ন ব্লকস তৈরি করতে হয়। তো অ্যারে ডেটা স্ট্রাকচারের কাজ হচ্ছে যে আমরা সেম ক্যাটাগরি ডেটাকে, এরা যেহেতু স্টুডেন্ট, তো আমরা স্টুডেন্ট নামে একটা ঘর বানাতে পারি এবং সেই ঘরের মধ্যে, যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট নামে একটা ঘর তৈরি করা হয়েছে এবং সেই ঘরের মধ্যে আমাদের স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3 এবং স্টুডেন্ট 4 এবং লাস্ট স্টুডেন্ট 5 একসঙ্গে রাখা হয়েছে। তো আমাদের ডেটার টাইপ একই, ডেটার টাইপ কি, স্টুডেন্ট। স্টুডেন্ট থেকে আমাদেরকে রাখতে হবে। যদি স্টাফ হয় বা টিচার হয়, সেক্ষেত্রে আমরা কি করব, টিচার নামে আর একটা রুম তৈরি করব, সেখানে আমরা কি করব, টিচারগুলোকে রাখবো। তাহলে টিচার রুমের মধ্যে দেখা গেল 200টা টিচার থাকতে পারে, 2000 টিচার থাকতে পারে, সেটা একসঙ্গে থাকবে। তো সেম এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের 5 স্টুডেন্ট আছে, তো আমরা কি একটা ঘর বানিয়েছি যেখানে 5000 স্টুডেন্ট থাকতে পারে। তাহলে ডেটাগুলোকে, একটা সেম ক্যাটাগরির ডেটাকে আমরা একটা সিরিজের মধ্যে রেখে দেওয়া, আর এই সিরিজের মধ্যে রাখলে পরে আমরা কম্পিউটার ইনফরমেশনগুলো সঠিকভাবে আমরা ভিউ করতে পারি এবং শর্টিংস করতে পারি। যেমন আমরা যদি কোনো মেডিকেল শপে যাই, মেডিকেল শপে কি হয়, আমরা যখন প্রেসক্রিপশন নিয়ে যাই, তো তখন কি হয়, যে দোকানদারের যে পার্সন থাকে, সে কি করে, সেকেন্ডের মধ্যে আমাদের ওষুধগুলো নিয়ে চলে আসে। তো একটা শপের মধ্যে কি হয়, অনেক ওষুধের লিস্ট আছে, সেখান থেকে পার্টিকুলার আমার প্রেসক্রিপশনের ওষুধটাই নিয়ে চলে আসছে। তো সেখানে যদি অন্য কোনো পার্সন বা আমাকে যদি দেওয়া হয়, আমি কিন্তু সারাদিনেও ওষুধগুলো বার করতে পারবো না। সেখানে মেডিকেল শপের ছেলেটা আমার 5 মিনিট বা 2 মিনিটের মধ্যে ওষুধগুলো বার করে দিচ্ছে। তো তারা যে ওষুধগুলো সাজিয়ে রেখেছে, তাদের একটা রুলস আছে, সেই রুলসের মধ্যে তারা ওষুধটাকে সাজিয়ে রেখেছে যাতে ওরা ইজিলিভাবে তারা খুঁজে পায়। তো আমাদের কম্পিউটারে যে মেমোরি আছে, সেই মেমোরিতে ডেটাগুলো ঠিক এইভাবেই সাজানো থাকে। তো সেই ডেটার যে স্ট্রাকচারগুলো হয়, সেই স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করছি। তো বিভিন্ন ধরনের ডেটা স্ট্রাকচার আমরা এখানে কম্পিউটারের মেমোরিতে দেখতে পাই। তার মধ্যে অ্যারে হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার। অ্যারে ডেটা স্ট্রাকচারের বৈশিষ্ট্য হচ্ছে এই ডেটা স্ট্রাকচার সেম ক্যাটাগরি ইনফরমেশনগুলোকে ধরে রাখবে। যেমন একটা ব্লকসে আমি স্টুডেন্ট রাখবো, আমি এখানে কিন্তু টিচার রাখতে পারবো না। এই স্টুডেন্ট ব্লকে আমরা স্টুডেন্টই রাখতে পারি, টিচার রাখতে পারি না। তো টিচারের জন্য আমাদেরকে আলাদা ব্লকস তৈরি করতে হবে। তো অ্যারে ডেটা স্ট্রাকচারের বৈশিষ্ট্য হচ্ছে কি, যে সেম ক্যাটাগরির ডেটাও রাখবো। যদি নাম্বার থাকে তো নাম্বারই থাকবে, টেক্সট থাকবে না। যদি টেক্সট থাকে, টেক্সটই থাকবে, নাম্বার থাকবে না। বা আমরা মিক্স করে ডেটা রাখতে পারবো না, যে একটা ব্লকের মধ্যে টেক্সটও আছে, নাম্বারও আছে এবং ডেটাও আছে। তো আমরা নেক্সট
স্লাইডে ডিটেলস জানবো। হোয়াট ইজ অ্যারে? An array is a group of similar elements or data items of the same type collected at continuous memory location. তো আগে আমি যেটা বললাম যে অ্যারে কি করছে, অ্যারে ডেটা স্ট্রাকচার সেম টাইপের ডেটা মেমোরিতে স্টোর করে রাখছে। যদি টেক্সট হয় টেক্সট স্টোর করবে, যদি নাম্বার হয় নাম্বার স্টোর করবে। একসঙ্গে টেক্সট নাম্বার একই ব্লকসের মধ্যে স্টোর করতে পারবে না। ইন সিম্পল ওয়ার্ড উই ক্যান সে দ্যাট ইন কম্পিউটার প্রোগ্রামিং অ্যারেজ আর জেনারেলি ইউজ টু অর্গানাইজ দ্য সেম টাইপ অফ ডেটা। তো অ্যারে কি করছে, সেম টাইপ ডেটা সারিবদ্ধভাবে একটা সিরিজের মধ্যে স্টোর করছে, এবং একটা সিরিজের মধ্যে যদি আমাদের নাম্বার থাকে তো নাম্বারই থাকবে, সেখানে টেক্সট থাকবে না। বাংলায় আমরা একটু জেনে নিই, এটা আমাদের ইন্ট্রোডাকশন হোয়াট ইজ অ্যারে, এটাতে প্রয়োজন হবে। একটি অ্যারে হলো অনুরূপ উপাদান বা একই ধরনের ডেটা আইটেমগুলির একটি গ্রুপ যা সংলগ্ন মেমোরি অবস্থানগুলিতে সংগ্রহ করা হয়। সহজ কথায় আমরা বলতে পারি যে কম্পিউটার প্রোগ্রামিংয়ে অ্যারেগুলি সাধারণত একই ধরনের ডেটা সংগঠিত করতে ব্যবহার হয়। যেমন এখানে আমরা এক্সাম্পলে দেখতে পাচ্ছি যে অ্যারে ডেটা স্ট্রাকচারে আমাদের ইন্ডেক্স থাকে এবং তার ভ্যালু থাকে, দ্যাট ইজ এলিমেন্টস। এখানে আমাদের টোটাল 5টা টোটাল ঘর আছে। এখানে আমরা কিছু নাম্বার রেখেছি, যেমন 1, 3, 8, 23, 99। তো এই যে সিরিজের মধ্যে নাম্বারগুলো আছে, এখানে কিন্তু নাম্বারেরই ডেটা আছে, এখানে কোনো অ্যালফাবেট বা কোনো সিম্বল নেই। তো দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ অ্যারে। এবং এই প্রত্যেকটা ব্লকগুলোকে তার একটা ইন্ডেক্স নাম্বার দেওয়া হয়, এবং এই ইন্ডেক্স নাম্বারগুলো দ্যাট ইজ মেমোরি লোকেশন। ইন্ডেক্স নাম্বারগুলো আমাদের 0 থেকে স্টার্ট হয়, 0, 1, 2, 3, 4, 5, 6, এটা এইভাবে চলে যাবে। একটা সিরিজের মধ্যে ডেটাগুলো থাকে। এক্সাম্পলে আমরা দেখতে পাবো, দ্বিতীয় এক্সাম্পলে, যেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সিরিজের মধ্যে কি আছে, অ্যালফাবেটস ABCD, কিন্তু এখানে মিডিলে কোনো নাম্বার নেই। তাহলে একসঙ্গে কিন্তু আমরা একটা সিরিজে অ্যালফাবেট বা নাম্বার রাখতে পারি না। এখানে আমরা শুধু নাম্বার রাখলে নাম্বার রাখতে পারি, ডেটা রাখলে ডেটা রাখতে, এই টেক্সট রাখলে পরে টেক্সট রাখতে পারি। তো এখানে দেখতে পাচ্ছি আমরা ইন্ডেক্স নাম্বার কিন্তু আমাদের নাম্বার দিয়ে স্টার্ট হবে। প্রত্যেকটা ঘরের যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেটা আমাদের নাম্বার দিয়ে স্টার্ট হবে, এবং স্টার্টিং নাম্বার হচ্ছে 0, এবং 0 থেকে এটা ম্যাক্সিমাম নাম্বার যতগুলো আমাদের সিরিজের মধ্যে থাকবে সেই নাম্বারগুলো আসবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে একটা অ্যারে ডেটা স্ট্রাকচার মেমোরিতে আমরা যদি লোকেট করি, সেটা কিভাবে প্রোগ্রামিং এর ভাষায় বলে দেওয়া হয়। এখানে যেমন প্রথমে দেওয়া হয়েছে INT মিনস ইন্টিজার। এখানে INT বলতে ইন্টিজারকে বোঝানো হয়েছে, আর ভেরিয়েবল হচ্ছে আমাদের অ্যারে, এবং আমরা মেমোরি এলিমেন্টস কতগুলো থাকবে সেটা আমরা ব্র্যাকেটে বলে দিয়েছি 10। তাহলে INT দ্যাট ইজ আ ডেটা টাইপ, আর অ্যারে দ্যাট ইজ আ নেম। এখানে আমরা যে কোনো অ্যারের নেম দিতে পারি, অ্যালফাবেটে আমাদেরকে অ্যারের নেম ডিক্লেয়ার করতে হয় প্রোগ্রামিংয়ে। এখানে আমরা থার্ড ব্র্যাকেটে উল্লেখ করেছি 10, তো আমি অ্যারের সাইজ বলে দিয়েছি, দ্যাট ইজ আ 10, দ্যাট ইজ আ সাইজ। তাহলে এইখানে যে ডিক্লারেশনটা করা হয়েছে INT অ্যারে ইন ব্র্যাকেটস 10, তার মানে আমি 10টা ব্লকস তৈরি করতে পারি। এখানে আমি 10টা এলিমেন্টস তৈরি করতে পারি, এবং 10টা এলিমেন্টে 10টা নাম্বার রাখতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 35, 33, 42, 10, 14, 19, 27, 44, 26, 31, এই যে ভ্যালু আছে, 10টা ভ্যালু আছে টোটাল। এই 10টা ভ্যালু কিন্তু আমরা এখানে 10টা ব্লকে রেখে দিয়েছি, এবং তার ইন্ডেক্সটা তৈরি হয়েছে, সাইজ হচ্ছে 10। তো ইন্ডেক্সটা আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 9 অবধি। ইন্ডেক্স নাম্বার সবসময় আমাদের 0 থেকে স্টার্ট হয়। তো এখানে আমরা 10টা এলিমেন্ট উল্লেখ করেছি, তার জন্য এখানে 10টার বেশি আমি ব্যবহার করতে পারবো না। তো অ্যারেতে প্রোগ্রামিংস যখন আমরা
করি তখন অ্যারে ডিক্লারেশন আমাদের ঠিক এইভাবে করতে হয়। প্রথমে ডেটা টাইপ int, দ্যাট ইজ আ ডেটা টাইপ, তারপরে অ্যারে, দ্যাট ইজ আ নেম অফ ভেরিয়েবলস, অ্যান্ড হাউ মেনি সাইজ ইন এলিমেন্টস, সেটা আমাদেরকে থার্ড ব্র্যাকেটের মধ্যে উল্লেখ করতে হয়। তো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের অ্যারে ডেটা স্ট্রাকচারকে এইভাবে উল্লেখ করতে হয়। এখানে আমরা কিছু ইম্পর্টেন্ট পোর্শন জানবো। অ্যারে ক্যান স্টোর অনলি দ্য সেম টাইপ অফ ডেটা। অ্যারে কি করে? সেম টাইপের ডেটা স্টোর করে। ফ্রম দ্য বিলো এক্সাম্পল উই ক্যান সি হাউ ইট ওয়ার্ক। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে ভেরিয়েবল, এর আন্ডারে আমাদের নাম্বারস আছে। তো নাম্বার যে কোনো হতে পারে, সেম টাইপের ডেটা, প্রত্যেকটা ঘরেই নাম্বার আছে। সেকেন্ড, বি ভেরিয়েবলে যেটা আছে সেখানে প্রত্যেকটা ঘরে অ্যালফাবেট আছে। তো এই দুটো এলিমেন্ট কারেক্ট। কিন্তু পরের যে আমরা এলিমেন্টটা দেখতে পাচ্ছি, সি ভেরিয়েবলের আন্ডারে যে এলিমেন্টস দেওয়া আছে, এখানে এ বি অ্যালফাবেট, তারপরে নাম্বার, তারপরে ডেসিমাল প্লেসেস, পয়েন্টস দিয়ে নাম্বার, তারপরে অ্যালফাবেট, এই যে মিক্স নাম্বার, মিক্স ডেটা, এটা কিন্তু অ্যারে অ্যাকসেপ্ট করে না। অ্যারে সবসময় অ্যাকসেপ্ট করবে সেম টাইপ অফ ডেটা। যদি নাম্বার হয় নাম্বার থাকবে, যদি টেক্সট হয়, অ্যালফাবেটস হয়, অ্যালফাবেটস থাকবে। মিক্স ডেটা অ্যারেতে অ্যাকসেপ্টেবল নয়। তো অ্যারে ডিক্লারেশন, সিনট্যাক্স অফ অ্যারে, ভেরিয়েবল টাইপ। অ্যারে ডিক্লারেশন করতে গেলে আমাদেরকে প্রথমে ভেরিয়েবল ইউজ করতে হয়। প্রথমে আমাদেরকে ভেরিয়েবল টাইপ দিতে হবে। যেমন এর আগে আমরা জানলাম int, তো int দ্যাট ইজ আ ভেরিয়েবল নেম। তারপরে int দ্যাট ইজ আ ডেটা টাইপ। তারপরে আমাদেরকে উল্লেখ করতে হয় ভেরিয়েবল নেম। তো ভেরিয়েবল টাইপ অর ডেটা টাইপ, ভেরিয়েবল নেম, তারপরে সিকোয়েন্স অফ এলিমেন্ট, আমাদের কতগুলো এলিমেন্টস থাকবে। এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি ফর ইন্টিজার ভ্যালু, যদি আমরা ইন্টিজার ভ্যালু রাখি int a10, তাহলে int দ্যাট ইজ ডেটা টাইপ, এ হচ্ছে আমাদের ভেরিয়েবল, আর 10 হচ্ছে আমাদের এলিমেন্ট বা সিকোয়েন্স অফ এলিমেন্ট, এলিমেন্টের সাইজ। তো হেয়ার 10 means this array can have 10 integer elements, মানে এই অ্যারে 10টা ইন্টিজার ভ্যালু ধরে রাখতে পারবে, অনলি ইন্টিজার ভ্যালু। যদি আমরা ক্যারেক্টার ভ্যালু রাখি, ফর ক্যারেক্টার ভ্যালু, সেক্ষেত্রে ক্যারেক্টারের ডেটা টাইপস হচ্ছে ক্যার। ক্যার লিখে আমরা বি নামে একটা ভেরিয়েবল নিতে পারি এবং আমরা ব্র্যাকেটে লিখতে পারি 10। তো দিস অ্যারে বি ক্যান হ্যাভ 10 ক্যারেক্টার এলিমেন্ট। তো এখানে কি আমি এই ব্লকসের মধ্যে আমি 10টা ক্যারেক্টার ভ্যালু, যে কোনো নেম হতে পারে, যে কোনো সিঙ্গেল অ্যালফাবেটস হতে পারে, এইভাবে আমরা উল্লেখ করতে পারি। তো এখানে এলিমেন্টস আছে আমাদের টোটাল 10 এলিমেন্টস, 0 to 9, দ্যাট ইজ 10 এলিমেন্টস। টাইপ অফ অ্যারে, আমাদের অ্যারে কত ধরনের হয়? দেয়ার আর 3 টাইপস অফ অ্যারে। এখানে আমাদের একটু ভুল আছে, 2 টাইপস অফ অ্যারে করা আছে, এটা আমাদের 3 টাইপস হবে। 1 ডাইমেনশনাল অ্যারে, 2 ডাইমেনশনাল অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো প্রথমে আমরা জানবো 1 ডাইমেনশনাল অ্যারে। A one dimensional array is a kind of linear array. It involves single subscripting. The brackets, third brackets, is used for the subscript of the array and do declare and access the elements from the array. Means একমাত্রিক অ্যারে হলো এক ধরনের রৈখিক অ্যারে। এটি একক সাবস্ক্রিপ্ট এর সঙ্গে জড়িত। অ্যারের সাবস্ক্রিপ্টের জন্য এবং অ্যারে থেকে উপাদানগুলি ঘোষণা ও অ্যাক্সেস করতে ব্যবহৃত হয়। যেমন সিনট্যাক্স, সিনট্যাক্সে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ডেটা টাইপ, অ্যারে নেম এবং সাইজ। ফর এক্সাম্পল int
দ্যাট ইজ আ ডেটা টাইপ, এ দ্যাট ইজ আ অ্যারে নেম অর ভেরিয়েবল, আর 6 হচ্ছে সাইজ। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি ডেটা স্ট্রাকচারটা ঠিক আমাদের এইভাবে আসবে। তো আমরা এতক্ষণ যে এক্সাম্পলগুলো দেখলাম এগুলো সবই হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে। একটা নির্দিষ্ট লাইনের মধ্যে দিয়ে আমরা যে ডেটাগুলো রাখছি, যেমন এখানে 2, 4, 8, 12, 16, 18 একটা নির্দিষ্ট লাইনের ডেটাগুলো পরপর যাচ্ছে, এটাকেই বলছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে। সেকেন্ড আমরা জানবো টু ডাইমেনশনাল অ্যারে। An array involving two subscripts is known as two-dimensional array. They are also known as the array of the array. Two-dimensional array are divided into rows and columns and are able to handle the data of the table. দুটি সাবস্ক্রিপ্ট যুক্ত একটি অ্যারে, মানে দুটো অ্যারেকে যুক্ত করে একটি অ্যারের মধ্যে দেখানো, সেটাই হচ্ছে টু ডাইমেনশনাল অ্যারে। সিনট্যাক্সে আমরা জেনে নিই টু ডাইমেনশনাল অ্যারে প্রথমে ডেটা টাইপ, তারপরে অ্যারে নেম, তারপরে রো সাইজ, কলম সাইজ। ফর এক্সাম্পল int, দ্যাট ইজ আ ডেটা টাইপ, arr, দ্যাট ইজ আ ভেরিয়েবল নেম। প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি 5 দ্যাট ইজ আ নাম্বার অফ রোজ, তারপরে আছে 5, তো দ্যাট ইজ নাম্বার অফ কলমস। এখানে আমরা এক্সাম্পলে জেনে নেব টু ডাইমেনশনাল অ্যারে কিভাবে তৈরি করতে হয়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি int a, তো int দ্যাট ইজ আ ডেটা টাইপ, a হচ্ছে আমাদের ভেরিয়েবল নেম। তারপরে আমরা এখানে দুটো অ্যারে উল্লেখ করেছি, প্রথমে লেখা আছে 3, তারপর হচ্ছে 4। তাহলে 3টা হচ্ছে নাম্বার অফ রো আর 4টা হচ্ছে নাম্বার অফ কলম। তো ঠিক এইভাবে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের নাম্বার অফ কলম কত আছে 4, তো এর এলিমেন্ট স্টার্ট হবে 0 থেকে, 0, 1, 2, 3। তাহলে 0 to 3 কত নাম্বার হচ্ছে আমাদের 4, তো 4টে কলম আছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি 3টে রো আছে, 0 to 2, 0, 1, 2। তাহলে এই যে এক্সাম্পলটা আমাদের দেয়া আছে int a 3 and 4, তো এর ডায়াগ্রামটা ঠিক এইভাবে আসবে। তাহলে প্রথম যে ঘরটা আছে তার এলিমেন্ট অ্যাড্রেসটা কি হবে, এখানে আমরা রো এবং কলম দুটো একসঙ্গে মার্জ আপ করে আমরা এলিমেন্টসটা তৈরি করতে, ইন্ডেক্সটা তৈরি করতে পারি। তাহলে প্রথম যে ঘরটা আছে তার ইন্ডেক্স হবে 0, 0। 0, 0 বলতে এখানে রো নাম্বার 0 আছে এবং কলম নাম্বারও 0 আছে, তার জন্য এর ভ্যালু কি হয়ে গেল, প্রথম ইন্ডেক্সের ভ্যালু 0, 0। তারপরে দ্বিতীয় ইন্ডেক্সের ভ্যালু কি হবে, রো নাম্বার 0 হবে কিন্তু কলম নাম্বার কি আছে 1 আছে, তাহলে এটা হবে আমাদের 0, 1। ঠিক একইভাবে এখানে আমরা 3 নাম্বার ঘরে দেখতে পাচ্ছি কলম নাম্বার 2 এবং রো নাম্বার 0, তো এটা হবে 0, 2। সেম একইভাবে পরেরটা হবে 0, 3। পরের লাইনে কি হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার 1 হচ্ছে রো এবং কলম হচ্ছে আমাদের 0, তো এটা ভ্যালু কি আসবে 1, 0। তারপরে আসবে 1, 1, কলম নাম্বার 1, রো নাম্বার 1। তারপরে ইন্ডেক্স আসবে আমাদের 1, 2, 1 হচ্ছে রো নাম্বার, 2 হচ্ছে কলম নাম্বার। তারপরে ইন্ডেক্স আসবে আমাদের 1, 3। এইভাবে ইন্ডেক্সগুলো আমাদের বসাতে হয়, এটাকে বলছে টু ডাইমেনশনাল অ্যারে। এটা হচ্ছে 2, 0, 2, 1, 2, 2, 2, 3। এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে ভেরিয়েবল নেম সমেত, যে int arr 2, 3। তাহলে 2 বলতে নাম্বার অফ রো, 3 বলতে নাম্বার অফ কলম। তাহলে এখানে রো আছে আমাদের দুটো, 0, 1, আর নাম্বার অফ কলম 3,
0 1 2 3, তাহলে অ্যারে ইন্ডেক্স ভেরিয়েবল দিয়ে এখানে দেখানো হয়েছে ARR, যাদের ভেরিয়েবল নেম। তাহলে এখানে ইন্ডেক্সের ভ্যালু কি আছে 0 0, তারপর এটা কি আছে অ্যারের ভ্যালু কি আছে, এই ইন্ডেক্স ভ্যালু আছে কি 0 1 0 2, তারপরে 1 0 1 1 1 2। তো 2 ডাইমেনশনাল অ্যারে আমাদেরকে ঠিক এইভাবে ডায়াগ্রামস করতে হয়, ইন্ডেক্স ভ্যালুগুলো বসাতে হয়। এরপরে আমরা জানবো মাল্টি ডাইমেনশনাল অ্যারে। When we require to create 2 or more tables of the elements to declare the array elements, then in such a situation we use 3-dimensional array. তাহলে আমরা দুইয়ের বেশি যদি আমরা 3টে টেবিল 4টে টেবিল দিয়ে আমরা যদি, বা আরও ম্যাক্সিমাম টেবিল দিয়ে যদি আমরা একটা ব্লকস তৈরি করি, সেটাকে বলছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। সিনট্যাক্স আমাদের দেওয়া হয়েছে, ডেটা টাইপ প্রত্যেকটাতেই আমাদের প্রথমে ডেটা টাইপ দিতে হয়, তারপরে অ্যারের নেম, তারপরে অ্যারের সাইজ, সাইজ 2 সাইজ 3। ফর এক্সাম্পল int a 555, এইভাবে 3টে ডায়াগ্রাম আসবে, বা তার বেশি সংখ্যা হতে পারে। আমরা এখানে 3টে এক্সাম্পলে জেনে নেব। তো int 2, তারপরে দেওয়া আছে int a 2 3 4। তাহলে 2 বলতে আমাদের দুটো টেবিল, আমাদেরকে প্রথমে দুটো টেবিল এইভাবে ড্র করতে হবে। দুটো টেবিলে আমাদের ইন্ডেক্স ভ্যালুগুলো ঠিক এইভাবে আসবে। তো এটা হচ্ছে আমাদের 2 ডাইমেনশনাল অ্যারের ডায়াগ্রাম। তো আমরা আর একটা 2 ডাইমেনশনাল অ্যারের স্ট্রাকচার তৈরি করলাম। তাহলে এই দুটো স্ট্রাকচারকে যখন আমরা যুক্ত করব, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি int a, তারপর 2 2 বলতে আমাদের দুটো স্ট্রাকচার থাকবে। এখানে আমি দুটো টেবিল বানিয়ে নিলাম, দ্যাট ইজ এ 2। যদি 3 থাকে এখানে, তাহলে আমাদেরকে এরকম 3টে স্ট্রাকচার বানাতে হবে। তারপরে বলা হচ্ছে নাম্বার অফ রোজ, 3 রোজ আছে, 3 রোজ আর 4 কলামস আছে। তো 3 রোজ বলতে এখানে আমরা 0 to 2 দেখতে পাচ্ছি রো, এখানে আমরা কলাম দেখতে পাচ্ছি 4 0 to 3, দ্যাট ইজ 4 কলাম। তো এটাকে কিভাবে ডেটা স্ট্রাকচার উল্লেখ করা হয়, যেমন প্রথম যে টেবিলটা আছে এই টেবিলটার ইন্ডেক্স অ্যাড্রেস হচ্ছে 0। ইন্ডেক্স অ্যাড্রেস আমাদের সবসময় স্টার্ট হয় 0 থেকে। তাহলে এর ইন্ডেক্স অ্যাড্রেস হচ্ছে 0 এই টেবিলের, আর দ্বিতীয় টেবিলের ইন্ডেক্স অ্যাড্রেস হচ্ছে 1। যদি আমাদের আরও টেবিল থাকে সেটা 2 3 4 এইভাবে যাবে, দ্যাট ইজ মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 0 বলতে আমাদের প্রথম টেবিলটাকে বলা হয়েছে, আর 1 বলতে দ্বিতীয় টেবিলটাকে বলা হয়েছে। তাহলে এখানে যদি আমরা একটা এক্সাম্পল দিই যে A1 2 3, তাহলে এখানে আমাদের এক্সাম্পলে যেটা দেওয়া হয়েছে একটা ইন্ডেক্স অ্যাড্রেস, যেমন আমরা অ্যাড্রেসে দেখতে পাচ্ছি A1 2 3, এটা একটা ইন্ডেক্স অ্যাড্রেস দেওয়া হয়েছে আরো। তো এর আমরা অ্যাড্রেসটা কিভাবে সার্চ আউট করব, তো প্রথমে দ্যাট ইজ দ্য নেম অফ ভেরিয়েবল, তারপরে 1 বলতে আমাদের কোন টেবিলটাকে ইঙ্গিত করছে, এটা হচ্ছে 0 টেবিল আর এটা হচ্ছে 1, তাহলে এই দ্বিতীয় টেবিলটাকে আমাদের ইঙ্গিত করছে। তারপরে দেওয়া হচ্ছে নাম্বার অফ রো, মানে নাম্বার অফ রো আছে 2, তাহলে এখানে 0 1 মানে এটা হচ্ছে আমাদের নাম্বার অফ রো, এই লাইনটা হচ্ছে আমাদের নাম্বার অফ রো 2 রো, আর কলম বলেছে 3, তার মানে 0 1 2, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। তাহলে এই যে আমরা অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি 1 2 যেটা লেখা আছে, এই অ্যাড্রেসটাকে এখানে ইঙ্গিত করছে। তো এইভাবে আমরা দুটো টেবিল 3টে টেবিল 4টে টেবিল একসঙ্গে যুক্ত করে এভাবে আমরা ডেটা স্টোর করতে পারি মেমোরিতে। তো এই সিস্টেমটাকে বলছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে।
তো আজকে ভিডিওতে আমরা জানলাম অ্যারে এবং অ্যারের টাইপসগুলো। নেক্সট ভিডিওতে আমরা বাকি যে ডেটা স্ট্রাকচারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো এতটাই। থ্যাংক ইউ, গুড বাই।